আসসালামু আলাইকুম। আপনার বন্ধু, আত্মীয় স্বজন কিংবা পরিচিতজন কেউ একজন সৌদিতে গাড়ি কিনবে কিস্তিতে। এখন সৌদিতে প্রচুর মানুষ কিস্তিতে গাড়ি কিনে, অথবা প্রয়োজনে অনেকেই সৌদি আরবের বিভিন্ন আকারি মুক্তব থেকে লোনের টাকা নেয়, কিস্তিতে টাকা নেয়। এই ধরনের কাজগুলোর জন্য একজন জামানতকারী হতে হয়, জামিনদার। আপনি কি আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের ওই লেনদেনের ক্ষেত্রে জামানতকারী হতে চান? বুঝে শুনে হবেন, কারণ আল্লাহ না করুক আপনি যে লোকটার জামানতকারী হয়েছেন, জামিনদার হয়েছেন, সে যদি টাকা না দিতে পারে, সেই টাকার দায় আপনার উপরে আসবে। উদাহরণস্বরূপ ধরুন আমি একটা কিস্তিতে গাড়ি কিনলাম। বর্তমানে বিভিন্ন মারুতে কিস্তিতে গাড়ি দেয়। তো কিস্তিতে যখন আমি গাড়িটা কিনতে যাব, তারা কিন্তু জামিনদার চাইবে, একজন জামিনদার লাগে। যদি কাউকে জামিনদার হিসেবে চায়, আপনি যদি তার জামিনদার হন, সে যদি সময় মতো কিস্তি না দিতে পারে, 1 কিস্তি, 2 কিস্তি, 3 কিস্তি, একটা সময় তারা আপনার বিরুদ্ধেও মামলা করবে, তার বিরুদ্ধেও মামলা করবে। নিয়ম কি বলে? জামিনদার বহন করবে। জামানতকারী মানে কি? ওই বেটা না দিতে পারলে আমি দায়িত্ব নিলাম, আমি দিব, বুক ফুলাইয়ে বলার মতো আর কি, যে সে না দিলে আমি দিব, আমি জামিনদার। তো সৌদিতে কারো জামানতকারী হওয়ার ক্ষেত্রে সতর্ক হবেন। গতকাল আমার জেদ্দা অফিসে একজন আসছে, সে রেন্ট আকারে কাজ করে। তার পাশে রেন্ট আকার থেকে তার বন্ধুকে সে গাড়ি বাড়াতে নিয়ে দিয়েছিল। বন্ধু ঠিকভাবে বাড়া দেয়নি, জরিমানা খাইছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। একসময় গাড়ি থুয়ে বন্ধু পালাইছে। এখন কোম্পানির তো টাকা দরকার, বন্ধুকে না পাইলে বন্ধুর জামানতকারী তো দিবে। এখন কোম্পানি কী করলো? সরাসরি জামানতকারীর বিরুদ্ধে মামলা করে দিল। গতকাল সে আমার বললো কী করতে পারে? আমি বললাম কিচ্ছু করার নেই, আপনাকে এই টাকা দিতেই হবে, যেহেতু আপনি জামানতকারী। সো জামানতকারী হওয়ার সময় ভালো করে বুঝে শুনে হবেন, কারণ ওই ব্যক্তি যদি টাকা না দিতে পারে তাহলে আপনি বিপদে পড়বেন। সৌদি আরব বিশাল একটা দেশ, কেউ না দিয়ে পালিয়ে গেলে আপনি কিচ্ছু করতে পারবেন না, অলরেডি তো ততক্ষণে আপনি বিপদে পড়ে থাকবেন। তাই কারো জামানতকারী, জামিনদার হওয়ার আগে সতর্ক হবেন, ভালোভাবে বুঝে শুনে হবেন। বলছিলেন হইয়েন না, কারণ কেউ না কেউ, কারো না কারো জামিনদার হতে হবে। তবে খুব বেশি কাছের মানুষ না হলে কারো জামানতকারী না হওয়াটাই ভালো। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।